পৃথিবীর যেই দলে বাধা বেশি মনে করবেন ওই দলটা হলো হকের দল, ঠিক না ভাই? ঠিক। যেই কিতাবে বাধা বেশি ওই কিতাবটা হলো হকের কিতাব। পৃথিবীর কোন কিতাবের বিরোধিতা নেই, একটা কিতাবের 16, একটা কিতাবের 1400 বছর ধরে বিরোধিতা চলছে, সেটাই হলো 30 পারা কোরআন। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা। অনেকে চায় এই কোরআনটাকে দমিয়ে রাখতে, কোরআনটাকে সরিয়ে দিতে, পারবে? কথা বলেন, পারবে? কিয়ামত পর্যন্ত এই কোরআনটা হেফাজতের দায়িত্ব নিয়েছেন তিনি কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন নাজিল করেছি আমি, হেফাজতের দায়িত্বটা কার? I have sent down the Quran and I will take care of it. এটা আমি হেফাজত করব, এটা আমি নাজিল করেছি। পৃথিবীর কোন মানুষের কাছে এটা হেফাজতের দায়িত্ব আমি দিই নাই। সুবহানাল্লাহ বলেন। ওই যে নকুল কুমার একজন হিন্দু মানুষ হয়ে কোরআনের এমন একটা গান লিখেছে কোরআনের পক্ষে, যে একটা আয়াতের সাথে মিলে গেছে। সুবহানাল্লাহ বলেন। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যাই পড়ে যায়, আগুন লেগে যাই পড়ে যায়, পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না, পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না, পবিত্র কোরআন। ঠিক না ভাই? ঠিক। সব কিতাব হারিয়ে যাবে, ফুরিয়ে যাবে, জ্বালিয়ে দিবে, কিন্তু কোরআনটা জ্বালিয়ে দিয়ে কি শেষ করা যাবে? কথা বলেন, শেষ করা যাবে? লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনাহু ফাইযা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনাহু। কথাটা কার? আরো জোরে বলেন কার? ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على একটু রিভার্ব দিয়ে দিও, একটু ইকো আর একটু রিভার্ব করে মিক্সার দিয়ে দিও। 11:40 বাজে। আল্লাহুম্মা সাল্লি আলা, আরো বাড়বে, আরো বাড়বে, আওয়াজ একটু বক্সের বাড়ায় দেবে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট কাফেরদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله। আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর প্রিয় বান্দা তারা, আল্লাহর প্রিয় বান্দা যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। জোরে লা ইলাহা লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদের সবাইরে ভালো রাখেন তিনি কে? আমাদের সবাইরে সুস্থ রাখেন তিনি কে? কেউ যেটা পারে না সেটা পারেন কে? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা শুনে না সেটা শুনেন কে? সকল নিয়ামতের মালিক একজন, তিনি কে? সে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ, পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। পড়েন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। পড়েন লাকাল হামদ বিল কুরআন, লাকাল হামদ বিল ইসলাম, লাকাল হামদ বিআসমাইক ওয়া লাকা বিহি সাম্মাইতুহু, লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসাগুলো করলাম কার? আমরা সব জায়গায় প্রশংসাগুলো করব কার? খাওয়ার শুরুতে কার? খাওয়ার শেষে কার? ঘুমাইতে গেলে কার? ঘুম থেকে যখন জাগি তখন কার? রাস্তাঘাটে চলার সময় কার? আল্লাহ আমাদের সবার প্রশংসাগুলো তুমি কবুল করো। আরেকবার বলা যায় না আমিন? আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু এই কোরআনের ময়দানে আমরা সকলেই বসতে পেরেছি, আরেকবার আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহর নিয়ামত গণনা করে কি শেষ করতে পারবেন? কথা বলেন, আপনারা কি শেষ করতে পারবেন? না। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কেউ যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামতটাকে বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। আর যদি না শুকরগুজারি করে যা দিছি ওইটাও ছিনিয়ে নেবেন তিনি কে? এবং শক্ত আযাব দিয়ে গ্রেফতার করবেন তিনি কে? আল্লাহর আযাব থেকে কি বাঁচতে পারবেন? উনি যদি গ্রেফতার করে পৃথিবীর কোথাও গিয়ে বাঁচার উপায় আছে? কথা বলেন, আছে? নাই। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গ্রেফতার থেকে, আযাব থেকে আমরা বাঁচতে চাই, তাহলে বাধ্যতামূলক শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ। তাহলে চলুন আমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় শেষ করেই কোরআনের দিকে যাচ্ছি। এই কোরআনের ভিতরে সূরা আছে কয়টা বলেন তো দেখি? সবাই তো বলতেছেন না। সূরা আছে কয়টা? 114টা। তার ভিতরে প্রথম সূরার নামটা কি বলেন? সূরাতুল ফাতিহা। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। এমন কোন নামাজ নাই যে সূরাতুল ফাতিহা ছাড়া হতে পারে। সব নামাজে কোন সূরা লাগে? সবাই বলেন, কোন সূরা লাগে? সূরাতুল ফাতিহা। একটা হাদিস জেনে নেন, রাসূল বলেন যে ব্যক্তি একবার সূরাতুল ফাতিহা পড়বে 15 পারা কোরআন তেলাওয়াতের নেক আল্লাহ তাআলা আমলনামায় জমা করে দিবে। যে ব্যক্তি দুইবার পড়বে পুরা কোরআন তেলাওয়াতের নেক তার আমলনামায় জমা করে দিবেন তিনি কে? আল্লাহ। এই কোরআনে একটা আয়াত আছে, জানেন এটা? যে সবচেয়ে দামি আয়াত। নাম বলেন তো দেখি, ওইটার নাম কি? আয়াতুল কুরসি। রাসূল বলেছেন আয়াতুল কুরসিও যদি কেউ একবার পড়ে তো 15 পারা কোরআন তেলাওয়াতের নেক আল্লাহ তার আমলনামায় জমা করে দেয়। মান করা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা আইয়ামুত। রাসূল বলেছেন কেউ যদি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ে, কোন নামাজের পরে বলেন? এগুলো মনে করবেন এক একটা প্রেসক্রিপশন, ঠিক আছে? এগুলো আপনারা নোট করে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন এই মেমোরিতে। এই মেমোরিতে একটু নোট করবেন। প্রত্যেক ফরজ নামাজের পরে যে আয়াতুল কুরসি একবার করে তেলাওয়াত করবে, রাসূল বলে সে জান্নাতে চলে যায়। জান্নাতের কথা শুনে খুশি হন নাই? কোথায় চলে যায়? জান্নাতে চলে যায়। ইল্লা আইয়ামু, শুধু মৃত্যুটা বাকি হয়ে থাকে ওর জান্নাতে ঢোকা পর্যন্ত। মৃত্যু হলেই তাকে জান্নাতে ঢুকিয়ে দিবেন তিনি কে?
এই আয়াতুল কুরসি এই কোরআনের ভিতরে সবচেয়ে দামি আয়াত। রাসূল বললেন যে প্রত্যেক ফরজ নামাজের পর তোমরা যদি আদায় করো সে জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহ বলেন। আজ থেকে আদায় করার চেষ্টা করবেন, কথা বলেন, চেষ্টা করবেন। আরেকটা সূরা আছে, ইন্নাস সূরাতা ফিল কুরআন 30 আয়াতান শাফাআত লিসাহিবিহি হাত্তা গুফিরা লাহু তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। রাসূল বললেন 29 পারার প্রথম নাম্বার যে সূরাটা 30 আয়াতের একটা সূরা, যার নামটা হলো সূরা মুলক। নাম কি বলেন? মুখস্থ করেন, সবাই বলেন সূরা মুলক। যে ব্যক্তি এই সূরা মুলকটা প্রতিদিন একবার তেলাওয়াত করবে, কয়বার? সবাই বলেন কয়বার? একবার। যে কোনো টাইম আপনি বেছে নিতে পারেন, জুস করতে পারেন যে কোনো সময়, হয়তো ঘুমাইতে গেলে অথবা ঘুম থেকে জাগলে অথবা সকালবেলা বিকেলবেলা, যে কোনো সময় রাত দিনের ভিতরে একবার তেলাওয়াত করবে। রাসূল বলেন কিয়ামতের ময়দানে এই সূরা মুলক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ঝগড়া করতে করতে তেলাওয়াতকারীকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। তাহলে 30 আয়াতের এই সূরা মুলক আমরা 30 দিনে মুখস্থ করার চেষ্টা করব। রাজি আছেন না সবাই? কথা বুঝছেন কিন্তু? 30 আয়াতের সূরা, টাইম দিলাম কতদিন? 30 দিন। কয়দিন দিলাম? 30 দিন। হেফজখানা ছাত্রদের একদিনই যথেষ্ট হয়, কারণ ওদের মেধা শক্তি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো। আপনারা তো মুরব্বী হয়ে গেছেন, এই জন্য 30 দিনে 30টা আয়াত মুখস্থ করার চেষ্টা করবেন। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই আয়াতটা সবার মুখস্থ আছে না? রাসূল বলেছেন কেউ যদি একবার পড়ে তো 7.5 পারা কোরআন তেলাওয়াতের নেক আল্লাহ তার আমলনামায় জমা করে দেয়। আর ইখলাসের ওয়াজ তো সবাই জানেন, জানেন না সবাই? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার পড়লে 10 পারা, দুইবার পড়লে 20 পারা, 3 বার পড়লে পুরো কোরআন তেলাওয়াতের নেক আল্লাহ জমা করে। সুবহানাল্লাহ বলেন। আর যে ব্যক্তি পুরো কোরআনটাকে মানে সে জান্নাতে চলে যায়। যে ব্যক্তি পুরো কোরআনটাকে মানে সে কোথায় চলে যায়? সবাই বলেন কোথায় চলে যায়? রাসূল বলেছেন ইকরাউল কোরআন ফা ইন্নাহু ইয়াতি শাফিআল লিআসহাবিহি ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি এই কোরআন তেলাওয়াত করবে সকালবেলা, বিকেলবেলা, রাতের বেলা, যে কোনো সময় তেলাওয়াত করবে, মানবে, কোরআন দিয়ে নিজের জীবনটাকে প্রতিষ্ঠিত করবে, তাকে সুপারিশ করে কিয়ামতের দিন এই কোরআনটা আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। তাহলে আমরা কোরআনটাকে মানবো কি 16 আনা না 12 আনা? সবাই তো বললেন না 16 আনা না 12 আনা? কোরআনে যা আছে আমরা সব আজ থেকে মেনে নিলাম, ঠিক আছে? রাজি আছেন সবাই? এক আয়াতটাকে কি ছাড়া যাবে? কিছু সুবিধাগুলো মানলাম, কঠিনগুলো মানলাম না, এমনটা করা যাবে? ওযু ভাঙার জন্য আপনাদের এলাকায় প্রস্রাব করতে হয় কয়বার? কয়বার? একবার। আচ্ছা, একবার প্রস্রাব করলে ওযুটা ভঙ্গ হয়ে যায়। ঈমান ভাঙার জন্য এই পুরা কোরআনটাকে অমান্য করার দরকার নেই। একটা আয়াত যদি আপনি অস্বীকার করে ফেলেন আপনি কাফের। একটা আয়াত যদি আপনি বলেন এটা আমি মানি না, আপনি কাফের। ঠিক না ভাই? ঠিক। পুরা কোরআন মেনে অমান্য করে কি কাফের হওয়া লাগে? না। একটা আয়াত অমান্য করলেই কাফের ঘোষণা দেন। তিনি কে? আল্লাহ। লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন, একটা আয়াত আছে না? ছেলে পাবে কয় ভাগ? 1 ভাগ। মেয়ে পাবে 2 ভাগ। এটা কার আইন? সবাই বলেন কার? আল্লাহ। কিন্তু আমাদের বাংলাদেশের কিছু জ্ঞানী মানুষ ওনারা বলছিল সমান অধিকার চায়। শুনছিলেন আপনারা? কি অধিকার চায়? কথা বলেন, কি অধিকার চায়? সমান অধিকার। কিন্তু সমান অধিকারের পক্ষে ছিলেন না তিনি কে? যত নবী এসেছে নারী না পুরুষ? নবী যাদেরকে বানানো হয়েছে নারী নাকি পুরুষ? নারী থাকে নারীর কাজে, পুরুষ থাকে পুরুষের কাজে। নারীর সাথে কি পুরুষের তুলনা করা যায়? কথা বলেন, যায়? যায়। একটা পুরুষ কি গর্ভধারণ করতে পারবে? কিন্তু একজন নারী গর্ভধারণ করা সম্ভব নাকি অসম্ভব? আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার তুলনা করা যায়? কথা বলেন, যায়? রাসূল কোথায় আর আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কোথায়? আর আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে আমার রাসূলের সম্মান বেশি নাকি কম? সবাই বলেন বেশি নাকি কম? এখন যারা বলছিলেন সমান অধিকার, তাহলে রাসূল আর আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার অধিকারটা কি ছিল? সমান। কি ছিল? সমান। এটা কি আল্লাহ পছন্দ করছে? কথা বলেন, পছন্দ করছে না। লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন
ছেলে পাবে 1 ভাগ, ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। এটা আল্লাহর আইন। সম্পদের দিক দিয়েও ছেলে পাবে কয় ভাগ? সবাই বলেন কয় ভাগ? আর মেয়ে পাবে 1 ভাগ। কিন্তু আমাদের বাংলাদেশের ভিতরে কি হয়েছিল? হট্টগোল এক সময় যে সমান অধিকার, সমান অধিকার, এটা পার্লামেন্ট থেকে খুব কঠিন ভাবে একটা আইন পাশ করার জন্য চেষ্টা করেছিল। কোরআনের একটা আয়াতটাকে বহিষ্কার করার জন্য খুব পাইতারা চলেছিল। কিন্তু যখন কাফনের কাফন বেঁধে আলেম ওলামারা ময়দানে নেমেছিল, একটা নাস্তিক করা দেখা যায় না। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? এই কোরআনের জন্য তো আমরা জীবন দিতে চাই। এটা আল্লাহর কিতাব। কিতাবটা কার? সবাই বলেন কার? আমরা বুঝি নাই তখন, সমান অধিকার নিয়ে উঠে পড়ে লেগেছিলাম। একজন সরকারি কর্মকর্তা, উনিও চাকরি বাঁচানোর জন্য উনিও মিছিল দিছে, সমান অধিকার চায়। কিন্তু বিবিটা ছিল খুব ইমানদার, আল্লাহওয়ালা, দিনদার। উনি বলছিল শোনেন, আল্লাহ যেহেতু কোরআনে ঘোষণা দিয়েছেন ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ, কোরআনটারে 16 আনা মানেন, সুবিধাগুলো মানেন আর কঠিনগুলো মানেন না। কর্মকর্তা বলেছিল যে চাকরি বাঁচাইতে হলে, জীবন বাঁচাইতে হলে উপর থেকে যার নির্দেশ আছে তাই মানতে হবে। হঠাৎ করে এই কর্মকর্তা একদিন অসুস্থ। কি হলেন? সবাই বলেন কি হলেন? অসুস্থ। উনি অসুস্থ হওয়ার পর ওনার ট্রিটমেন্ট করানোর জন্য ডাক্তার বলেছে যে তোমার কাছে এক প্রস্রাব, অর্থাৎ সকালবেলা কাচের বোতলে 1 বোতল প্রস্রাব প্রয়োজন আছে। তুমি অফিসে যাওয়ার আগে সকালবেলা বাসি প্রস্রাবটা করে তুমি রেখে দিবা, বিকেল বেলা আসার সময় প্রস্রাবটা তুমি আমার কাছে নিয়ে আসবা। টেস্ট করার পর এটা ট্রিটমেন্ট করে তোমাকে চিকিৎসা দেওয়া হবে। প্রস্রাব চিকিৎসা করা, প্রস্রাব চেক করে না আপনাদের এলাকায়? নেই? কথা বলেন নাই? তো উনি সকালবেলা অফিসে যাওয়ার আগে, সরকারি কর্মকর্তা, তো সরকারি কর্মকর্তা যত বড় ধরনের একটা চাকরি করে, উনি সকালবেলায় প্রস্রাব করে কাচের বোতলে সুকেসের উপরে রেখে দিয়ে উনি চলে গেছেন ওনার কাজে। চিন্তা করেছেন বিকালে এসেই উনি ডাক্তারের সাথে দেখা করবেন এই প্রস্রাব নিতে গিয়ে। বিবি কাজ করতে গিয়ে যে সুকেসের উপরে কাচের বোতলে প্রস্রাব ছিল, ওইটা পড়ে নিচে ভেঙে গেছে। এখন স্বামীর মেজাজ তো কুত্তার মতো মেজাজ, আয়শা যদি দেখে প্রস্রাব নাই মারধর শুরু করবে। বিবি চিন্তা করছে কি করা যায়, যাক আমারটা ঢুকাইয়া দেয়। পরে ওই স্ত্রীরটা ঢুকাইয়া দিয়েছে কাচের বোতলে, ঢুকাই দিয়ে রেখে দিয়েছে এই সুকেসের উপরে। উনি এসে বাস হাত মুখ ধুয়ে খাবার টাবার কমপ্লিট করে উনি এই প্রস্রাবটা নিয়ে চলে গেছে ডাক্তারের কাছে চেক আপের জন্য। এখন ডাক্তার যতই চেক আপ করে ততই ঘেমে যায়, ডাক্তার যত চেক আপ করে তত ঘাম ছুটে। আচ্ছা, প্রস্রাব চেক আপ করলে যদি ডাক্তার টেনশন করে, রোগীর টেনশন বাড়বে নাকি কমবে? কথা বলেন, বাড়বে নাকি কমবে? হাই হাই সর্বনাশ, না জানি কি হয়ে গেছে আমার, না জানি আমার ক্যান্সার, না জানি আমার ব্রেন টিউমার, আমি না জানি কোন কষ্টের ভিতরে ভুগতেছি, আল্লাহই ভালো জানে। ডাক্তার কি হয়েছে? কই কি হয়েছে না হয়েছে রাখেন মিয়া, আগে চেক করতে দেন। 1বার চেক, 2বার চেক, 3বার চেক, প্রতি চেকে একই ফলাফল। ডাক্তার বলতেছে সাবধান হন, 7 মাসের বেবি আপনার পেটের ভিতরে। কয় মাসের? কথা বলেন কয় মাসের? 7 মাসের বেবি আপনার পেটের ভিতরে। পেটও ছিল মাশাআল্লাহ একবারে ফুটবলের মতোই, দেখে ওইরকমই মনে হয়। দরজা খুলতে গেলে হাত দিয়ে গোলা লাগে না, পেটের ঠেলাই দরজা খুলে যায়। নাই এমন পেট মাশাআল্লাহ করে নাই? ঘুষের পেট, সুদের পেট, খাইতে খাইতে বাড়াইছে এরকম আছে? কথা বলেন আছে? আছে? এই টেনশন ধরছে 7 মাসের বাচ্চা, আর কয়দিন পরে আপনার সিজার করে বাহির করতে হবে, অথবা আপনার বাচ্চাটা দুনিয়াতে ডেলিভারি হবে। তো ওনার টেনশন কমছে না বাড়ছে? ডাক্তারে দেখায় দিতেছে চেক করে, উনি টেনশনে পড়ে গেছে। খাওয়া বন্ধ, চাকরি বন্ধ, ঘুম বন্ধ, সব বন্ধ। কাউরে কয় না, লজ্জার কথা। কারে বলবে? শাশুড়ি আইসা কয় বাবা তুমি কাউরে বইলো না, আমারে কও। আপনার তো আরো বলা যাবে না। শ্বশুর কয় বাবা আমারে কও, আপনারও বলা যাবে না। নিজের বিবি দেখতেছে 2 দিন 3 দিন 4 দিন কাজ সব বন্ধ হয়ে গেছে, কোনো কাজকর্ম আর নাই, ঘরের ভিতরেই বসে থাকে টেনশন। আর ডাক্তার বারবার চেক আপ করে ওইটাই ফলাফল দিয়েছে তাকে। ঘরের ভিতরে বিবি হাতটা ধরে টান দিয়ে নিয়ে গেছে ঘরে। কয় কি হয়েছে, এটা কি আপনার? বলেন। কয় তোমার সাথে আমার অনেকটা মিল আছে। তুমি কয়েকদিন আগে বলছিলে না যে তোমার পেটে বেবি আসছে, তোমার মনে হয় গড়ে 6.5 থেকে 7 মাস
তা আমারও তো একসাথেই দুইজনের আসছে। তো কয় অসুবিধে কি, তুমি তো সমান অধিকার চাইছো, তা আমি পারলে তুমি পারবা না কেন? তোমাকেও পারতে হবে। কয়টা কি হয় কোনোদিন? তো হয় না মানে? তুমি বললা সমান অধিকার, ছেলেরাও যা পারে মেয়েরাও তা পারে। তো তুমি তো কোরআনের আয়াতটাকে অস্বীকার করে সমান অধিকারটাকে ফলো করেছো, তো তুমি পারবা না কেন? আমি যদি পারি তোমাকেও পারতে হবে। উন্নত হয়েছে, বিলাই জাগাই পড়লে আমনে সাইজ হয়ে যায়, ঠিক না বা ঠিক? কম ঠেলাই কি বিলাই গাছে ওঠে? কথা বলেন, গাছে ওঠে? যখন কুকুরের দৌড়ানি খায় তখন বিলাই না বাসার জায়গা খুঁজে বাসার জন্য কোথায় উঠে বলেন? গাছে উঠে। ও কিন্তু গাছে উঠতে জানে না। একটা হাদিস আল্লাহ দিয়ে দিয়েছে যে নারীরা যদি 4টা নেক আমল করে ওদের জন্য 8টা জান্নাতের দরজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দিয়ে দিবে। পুরুষের জন্য কি আছে? কথা কন না, এই হাদিসটা কি পুরুষের জন্য আছে? নাই। নারীদের সম্মান নারীদের কাছে, পুরুষের সম্মান পুরুষের কাছে। তুমি পারবা না কেন? তুমি সমান অধিকারের জন্য মিছিল মিটিং করেছো, আলেম ওলামাদের বিরুদ্ধে তুমি দাঁড়িয়েছো, তুমি পারবা না কেন? তো এটা কখনো সম্ভব নয়। তো সম্ভব না হলে তোমাকে নাকে খত দিয়ে মেনে নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলেছেন, ছেলেরা পাবে 2 ভাগ আর মেয়েরা পাবে কয় ভাগ? আরো জোরে বলেন, কয় ভাগ? ছেলে আর মেয়ে কখনো এক হতে পারে? আরো জোরে বলেন, পারে? তাহলে কোরআন মানতে হলে মানতে হবে কত আনা? সবাই বলেন কত আনা? 16 আনা। সহজগুলো মানবেন, কঠিনগুলো মানবেন না। এই ইমান দিয়ে কি জান্নাতে যাওয়া যাবে? কথা বলেন, জান্নাতে যাওয়া যাবে? দেবী বলছে, আরে টেনশন কইরো না মিয়া, তুমি রাখছিলা উপরে প্রস্রাবটা ভেঙে যাওয়ার পরে দিয়ে আমারটা ঢোকে গেছে। রিপোর্ট তোমারটা আসে নাই, রিপোর্ট আমারটা আসছে। এরপরে সে শুকরিয়া আদায় করতেছে কার? আরো জোরে বলেন, কার? কোরআন যেটা বলে ওইটাই রাইট। আপনি নিজের মন গড়া দিয়ে যদি একটা আইন বানান, আপনি ভুল, কোরআন ভুল না, ঠিক না বে ঠিক? কোরআন 1400 বছর আগে নাজিল করেছে, যার ভিতরে কোনো ভুল, কথা বলেন, ভুল। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বরং এই কিতাবটা এমন একটা কিতাব, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। সূরা ওয়াকিয়াতে বলেছেন, কোরআন এমন একটা কিতাব, এমন একটা সম্মানিত কিতাব, যে কোরআনটাকে ট্রাস্ট করবে তার সম্মান আর মর্যাদা বাড়িয়ে দিবেন তিনি কে? আচ্ছা, আপনাদের এলাকায় কাঠের চৌকি আছে না? কাঠের সোফা আছে না? ঘরে আছে? প্রতিদিন ঘুমায়, প্রতিদিন শয়, লাথি লাগে, সালাম করছে কোনোদিন? কথা বলেন, সালাম আছে? ঘরের ভিতরে 30 টাকা দামের একটা রেহেল, ওই রেহেলের উপরে দেখবেন কোরআনটা রাখে। ভুল ভালে যদি লাথি লাগে কি করে? কথা বলেন, কি করে? সালাম করে। কেন এই 30 টাকা দামের কাঠে এত সালাম কেন? বুঝতে হবে 24 ঘন্টা কোরআন থাকার কারণে তার সম্মান আর মর্যাদা বাড়িয়ে দিয়েছেন তিনি কে? আমি আর আপনিও যদি এই কোরআনটাকে বুকে নিয়ে আজ থেকে মানার চেষ্টা করি, আমাদের সম্মান বাড়বে না কমবে? সবাই বলেন, সম্মান বাড়বে নাকি কমবে? বাড়বে। আসুন আমরা বেশি দেরি করব না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব থেকে অল্প সময় কিছু কথা বলার চেষ্টা করি। রাত যেহেতু অনেক হয়েছে। পৃথিবীর, মনে রাখবেন, পৃথিবীর যেই দলে বাধা বেশি মনে করবেন ওই দলটা হলো হকের দল, ঠিক না ভাই ঠিক? যেই কিতাবে বাধা বেশি ওই কিতাবটা হলো হকের কিতাব। পৃথিবীর কোন কিতাবের বিরোধিতা নাই। একটা কিতাবের 1400 বছর ধরে বিরোধিতা চলছে, সেটাই হলো 30 পারা কোরআন। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? অনেকে চায় এই কোরআনটাকে দমিয়ে রাখতে, কোরআনটাকে সরিয়ে দিতে, পারবে? কথা বলেন, পারবে? কিয়ামত পর্যন্ত এই কোরআনটা হেফাজতের দায়িত্ব নিয়েছেন তিনি কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন নাজিল করেছি আমি, হেফাজতের দায়িত্বটা কার? I have sent down the Quran and I will take care of it. এটা আমি হেফাজত করব, এটা আমি নাজিল করেছি। পৃথিবীর কোন মানুষের কাছে এটা হেফাজতের দায়িত্ব আমি দিই নাই। সুবহানাল্লাহ বলেন। ওই যে নকুল কুমার একজন হিন্দু মানুষ হয়ে কোরআনের এমন একটা গান লিখেছে কোরআনের পক্ষে, যে একটা আয়াতের সাথে মিলে গেছে। সুবহানাল্লাহ বলেন। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যাই পড়ে যায়, আগুন লেগে যাই পড়ে যায়, পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না
পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না, পবিত্র কোরআন। ঠিক না ভাই ঠিক? সব কিতাব হারিয়ে যাবে, ফুরিয়ে যাবে, জ্বালিয়ে দিবে, কিন্তু কোরআনটা জ্বালিয়ে দিয়ে কি শেষ করা যাবে? কথা বলেন, শেষ করা যাবে? লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু ফাইযা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনাহু। কত টাকা? আর জোরে বলেন কার? ও নবী, আপনি এত টেনশন ফিল করেন কেন? আপনি খাইতে, আপনি ঘুমাইতে, আপনি উঠতে, আপনি বসতে কোরআন মুখস্থ করার জন্য এত পেরেশান কেন? আরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করি আপনার সিনার ভিতরে, আমি কোরআনটাকে জমায়া দিব। সুবহানাল্লাহ বলেন। এই যে 30 পারা কোরআন তিনটা ছাত্র সিনার ভিতরে ঢোকায়া দিয়েছেন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? ইংরেজরা বুদ্ধি করেছিল যে কাগজের কোরআনগুলো ওরা জ্বালিয়ে দিবে, এক সময় দেখা যাবে যে মুসলিমরা কোনো কফি আর কোনো দোকানে খুঁজে পাবে না। তো ইংরেজদের যে লিডার ছিল কোরআন জ্বালিয়ে দেওয়ার, ওই লিডারকে একদিন এক মাদ্রাসায় নিয়ে, দেওবন্দ মাদ্রাসায় নিয়ে দেখালো যে লক্ষাধিক কোরআনের হাফেজ বসে আছে। সুবহানাল্লাহ বলেন। ইংরেজের এই দালালকে দেখানো যে তোমরা কাগজের কফিগুলোতে জ্বালিয়ে দাও, কিন্তু এই কফিগুলোরে জ্বালাইবা কেমন? কারণ এরা এই কোরআনটাকে 30 পারা নিজের সিনার ভিতরে ঢুকিয়ে নিয়েছে। কার হুকুমে বলেন? আরো জোরে বলেন কার? তাহলে পৃথিবী থেকে কাগজের কোরআন যদিও হারিয়ে যায়, কিন্তু জীবন্ত কোরআনদেরকে কি হারানো যাবে? হারিয়ে ফেলা যাবে না। লক্ষাধিক হাফেজদেরকে জমিনের ভিতরে জন্ম দিয়েছেন তিনি কে? আবার দেখবেন এই কোরআনটা থামিয়ে দেওয়ার জন্য, দমিয়ে দেওয়ার জন্য অনেকেই ফাইতারা করে, চেষ্টা করে যে কোরআনের দাওয়াত আর চলবে না, এটা চলবে না, ওইটা চলবে না, কোরআনের নাম মুছে দিব, অমুক তমুক মুছে দিব। আচ্ছা, মুছতে পারছে কোনোদিন? কথা বলেন, পারছে না। ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলছেন শত শত কাফেরগুলো চেষ্টা করবে ফু দিয়ে কোরআনের আলো নিভাতে, আর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনে দিনে কোরআনের আলোটাকে ছড়িয়ে দেব। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া বললেন, এখানে কোরআনের মাহফিল বন্ধ হবে, চন্দ্রাই কোরআনের মাহফিল চালু করে দিবেন, তিনি কে? এক মাহমুদুল হাসান বিদায় হবে, আরো শত শত মাহমুদুল হাসান জবান দিয়ে কোরআন বলার জন্য তৈরি করবেন, তিনি কে? এক আলেম বিদায় হবে, তো 10 আলেমকে জমিনের ভিতরে জন্ম দিবেন, তিনি কে? আল্লাহ কি নাই এখন? কথা বলেন, নাই? আল্লাহ মনে কানে কম শুনে না? আপনাদের আওয়াজে মনে হয় আল্লাহ কি কানে কম শুনে? আল্লাহ কি আগের মতোই আছে? তিনি আগের মতোই আছে। সব কিতাব হারিয়ে যাবে, একটা কিতাব থাকবে, একটা কিতাবের হক দল থাকবে, সেটা হলো কোরআনের দল। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? তাহলে আজ থেকে আমরা কোরআনটা মানবো 12 আনা না 16 আনা? সবাই বলেন 12 আনা না 16 আনা? একটা আয়াত আপনারা ফলো করেন, সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াত, বাড়িতে গিয়ে খুলে দেখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। মানুষদেরকে অন্ধকার পথ থেকে জান্নাতের পথ দেখানোর জন্যই এই কোরআনটাকে নাজিল করেছেন, তিনি কে? তাহলে পৃথিবীতে যত পথ আছে সব হলো অন্ধকার, আর কোরআনের পথটা কি অন্ধকার না আলোকিত? সবাই বলেন, অন্ধকার নাকি আলোকিত? আমি আপনাদের ডাকতেছি, এই আমার দলে আয়, বুঝতে হবে আমার দল অন্ধকার। সভাপতি সাহেব ডাকতেছে, এই তুই আমার দলে আয়, আমি যেমনে চালাবো এমনে চলবি। সভাপতির দলটাও হলো অন্ধকার, কিন্তু কোরআন যখন বলে আমার পথে আয়, তখন বুঝতে হবে এই দলটা হলো আলোকিত দল। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? এর ভিতরে কোনো স্বার্থ নেই, আমার ভিতরে স্বার্থ আছে, সভাপতি সাহেবের ভিতরে স্বার্থ আছে, আমার প্রিয় ভাইয়ের ভিতরে স্বার্থ আছে। 30 পারা কোরআনের ভিতরে কোনো স্বার্থ নাই। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেছেন, ধরবেন এখানে, সোজা চলে যাবেন জান্নাতে। এর জীবন শুরু হয়েছে দুনিয়ায়, শেষ হয়েছে জান্নাতের সিঁড়িতে। সুবহানাল্লাহ বলেন। সবার ভিতরে স্বার্থ আছে, তবে কোরআন ধরে ধরে যদি আপনি দুনিয়াতে জীবন গঠন করতে চান, তাহলে জেল হতে পারে, জুলুম হতে পারে, হামলা মামলা হতে পারে, ফাঁসির কাজটা ঝোলা লাগতে পারে, এমনকি জীবন দিয়ে পরিচয় দেওয়া লাগতে পারে। ঠিক না বেঠে? এটাই হলো কোরআন। যে কোরআন বুকের ভিতরে একবার ধরবে, যে ছাড়বে না, ফাঁসিও হয়ে যেতে পারে। হতে পারে না? কথা বলেন, পারে? পারে। ইমাম আবু হানিফার নাম শুনছেন আপনারা? ওনার লাশটা কোথায় থেকে বাইর হয়েছিল বলেন? কোথায় থেকে? কত বড় একজন ইমাম ছিলেন তিনি। আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান বানাক, আমরা বলে আমিন। আরো জোরে চিৎকার দিয়ে বলেন আমিন। এখনো তো পরীক্ষা দিচ্ছে অনেক আলেম, নাই? কথা বলেন নাই?
কোরআনের হক কথাগুলো বলে, কোরআনের তাফসিরে গিয়ে কোরআনের পরিচয় দেয়, কোরআনের কথাগুলো বলে, এটাই দোষ। আর কোনো দোষ আছে? মানুষ খুন করছে, ডাকাতি করছে, মিথ্যা কথা বলছে? না, কারো সাথে সম্পর্ক নাই তাদের। সম্পর্ক ছিল 30 পারা কোরআনের সাথে, ঠিক না বেটে? এই জন্য এই কোরআন যখন আপনি মানবেন অনেক বিপদ আসতে পারে। কে বলছেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসেবে মেনে নেই, সুম্মা ইসতাকামু, ইস্তিকামত থাকে, অটল থাকে। রব হিসেবে আমরা কারে মানছি? আরো জোরে বলেন, কারে? আল্লাহকে। সুম্মা ইসতাকামু, অটল থাকার কথা বলেছেন তিনি কে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কার নাম নিলেন? সবাই বলেন কার? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিহ্বার ভিতরে জ্বলন্ত কয়লা ঢেলে দিলেন, জিহ্বাটা বাবলা গাছের কাঁটা দিয়ে ছিদ্র করলেন, নাক ছিদ্র করে রশি লাগিয়ে দিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করে, বল এবার তোর রবকে, কার নাম দিছে? কথা বলেন কার? তাহলে আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে মেনে নেয়, সুম্মা ইসতাকামু, যারা অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের কাছে আমি জান্নাতের ফেরেশতা পাঠিয়ে দিই। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন। তাহলে যারা জেলখানায়, তারা কাকে রব হিসেবে মেনেছে? এখনো কি আছে? সুম্মা ইসতাকামু, এখনো কি আছে বলেন? সুম্মা ইসতাকামু, এখনো ইস্তিকামত, এখনো স্ট্রেট ফরওয়ার্ড। আরে জেল দিয়েছে, জুলুম করেছে, রিমান্ডে নিয়েছে, ফাঁসির মঞ্চে ওঠা পর্যন্ত তাদেরকে সুম্মা ইসতাকামু দেখা যাবে। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? 10 বছর, 12 বছর, 13 বছর জেল খেটে খেটে জীবন দেয় নাই? ইতিহাসে উঠে গেছে না? জীবন দিয়ে দিয়েছে। আহা, এখনো তো কত আলেম, এখনো সুম্মা ইসতাকামু, আলহামদুলিল্লাহ বলে কারো কাছে মাথা নত করে নেই। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে রব হিসাবে একবার মেনে নেয়, আর সুম্মা ইসতাকামু, হামলা মামলা বিপদ আসলে ইস্তিকামত থাকে, অটল থাকে, স্ট্রেট ফরওয়ার্ড থাকে, মৃত্যুর আগে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের মাথার কাছে আমি জান্নাতের ফেরেশতা পাঠিয়ে দিব। 3টা সুসংবাদ দিয়ে। জোরে বলেন কয়টা? সবাই বলেন কয়টা? নাম্বার 1, আল্লাহ তাখাফু, জান্নাতের ফেরেশতারা বলে তোমার কোনো ভয় নাই। কিসের ভয়? কবরের ভয় না, হাসরের ভয় না, কিয়ামতের ময়দানে হিসাবের ভয় না, কোনো ভয় নাই। আল্লাহ তাখাফু, আল্লাহ বলেছেন তোমার কোনো ভয় নাই। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নেই। তুমি কিসের চিন্তা করো? কোন দিকের চিন্তা করো? আল্লাহ বলেছেন তোমার কোনো চিন্তা নেই। ওয়া আবশিরু বিল জান্নাহ, কোন মুফাসসির বলেন জান্নাতের একটা ভিডিও নিয়ে তার চোখের সামনে দেখিয়ে বলবে যে মৃত্যুর পর তুই এই জান্নাতের ভিতরে অবস্থান করবি। ইন দ্য মিন টাইম একটা মুস্কি হাসি দেয়, মুস্কি হাসির ভিতরে জীবনটা নিয়ে যায়। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? তাহলে আল্লাহর পথে যদি আমরা অটল থাকি, আমাদের সুসংবাদ কে দেয়? আরো জোরে বলেন, কে দেয়? এই দুনিয়া আমার আসল ঠিকানা নয়। আসছি দুনিয়াতে, কে পাঠাইছেন? আবার যাবো কার কাছে? কোন কিতাবটা মেনে মেনে যাবো বাবা বলেন তো দেখি? আব্বাজান, আপনারা কোন কিতাব মানবেন? 12 আনা না 16 আনা? কথা বলেন, 12 আনা না 16 আনা? 12 আনা না 16 আনা না? আমরা কোরআনে যা আছে সবকিছু মানার চেষ্টা করবো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করো, আমরা বলি আমিন। আরো জোরে চিৎকার দিয়ে বলেন আমিন। সূরা আত-তাওবা কয় নাম্বার সূরা বলেন তো দেখি? ক্রমিক নম্বরে 9। ক্রমিক নম্বরে কত? 9। সূরা আত-তাওবার 112 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের কিছু কোয়ালিটি সম্পর্কে কথা তুলে ধরেছেন আর বলেছেন, এরা যদি এই কোয়ালিটি গুলো মানে তাদেরকে জান্নাতের সুসংবাদ শুনিয়ে দাও। যে জান্নাতে খাবারের কোনো চিন্তা নাই। জান্নাতে যেতে চান তো সবাই? অনেকে তো যেতে চায় না মনে। জান্নাতে যেতে চান তো সবাই? সবাই আমরা কোথায় যাব বলেন? আমাদের বাড়ি কোথায়? আসছি ভুলের জন্য কোথায়? বাপ ভুল করছে এই জন্য কোথায় আসছি? আচ্ছা যাক, আবার যাব কোথায়? জান্নাতে। সবাই রাজি আছেন তো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রথম নম্বরে আত-তাইবুনা, আমার মুমিন বান্দাদের প্রথম নম্বর কোয়ালিটি হলো আমার মুমিনরা গুনাহ করবে ঠিক, কিন্তু তাওবা করবে কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? আচ্ছা, গুনাহ নাই এমন কোন মানুষ আছে এখানে? কথা বলেন, মানুষ আছে? আমাদের সবার গুনাহ আছে না? কম আছে না হে বেশি আছে, কিন্তু গুনাহ তো আছে। রাসূল বলেছেন হাদিসের বর্ণনায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতিগুলোকে ধ্বংস করে দিতেন যদি তারা গুনাহ না করত। সুবহানাল্লাহ বলেন।
চিন্তা করছেন আল্লাহ এই জাতিটাকে ধ্বংস করে দিতেন যদি তারা গুনাহ না করে শুধু নেক আমল করতো, এটা ধ্বংস করে দিত। ধ্বংস করে দিয়ে এমন একটা জাতি আবার জন্ম দিতেন, ওরা গুনাহ করতো আবার আল্লাহর কাছে তাওবা করে মাফ চাইতো। তাহলে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তাইবুনা, মুমিন বান্দারা তাওবা করে একজনের কাছে। কে তিনি বলেন? আমরা গুনাহ করেছি, কার কাছে তাওবা করব? আসেন, তাওবার প্রথম নাম্বার যেটা সম্মানের তাওবা, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি জিহাদের ময়দান থেকে পলায়ন করে, কোন ময়দান থেকে? জিহাদের ময়দান থেকে যদি কেউ পলায়ন করে, ওই গুনাহটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করেন না, এই কবিরা গুনাহ মাফ করে না। তবে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। রাসূল বলেছেন এই তাওবা করলে জিহাদের ময়দানে পলায়ন করার গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আবার রাসূল বললেন সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনা খলাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু। সাইয়্যিদুল ইস্তিগফার, রাসূল বললেন সাইয়্যিদুল ইস্তিগফার হলো এমন তাওবা, এমন ইস্তিগফার, সাইয়্যিদুল ইস্তিগফার কেউ যদি ওই দিনের ভিতরে একবার পাঠ করে আর ওই দিনের ভিতরে যদি সে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তাকে জান্নাতের ওয়াজিবের জন্য ঘোষণা দিয়ে দেয় তিনি কে? সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু। এই যে সাইয়্যিদুল ইস্তিগফারটা আমরা সবাই একটু মুখস্থ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 1400 বছর আগে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বললেন সাইয়্যিদুল ইস্তিগফার কেউ যদি একবার তেলাওয়াত করে, ওই দিনের বেলা যদি ওই লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, সাইয়্যিদুল ইস্তিগফার তেলাওয়াত করার কারণে তার জন্য জান্নাতটাকে ওয়াজিব করে দিয়েছেন তিনি কে? তাহলে গুনাহ হবে, এজন্য গুনাহ মাফ চাবো একজনের কাছে। কে তিনি বলেন? সবাই বলেন কে? আমার যতই গুনাহ হোক আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইবো মাফ। মুফাসসিরিনে কেরাম বলেন কেউ যদি পুকুরের পানি পরিমাণ কেউ যদি গুনাহ নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে হাজির হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাগর পরিমাণ দয়া মায়া নিয়ে বান্দার সামনে হাজির হয়ে বলে, যা বান্দা সমস্ত গুনাহ ধুয়ে মুছে তোকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে মাফ করে নেওয়ালা কার কাছে? সবাই বলেন কার কাছে? আচ্ছা, আমার আপনার যত গুনাহ আছে এটা কি আল্লাহ কোনোদিন প্রকাশ করছে? আমি কি গুনাহ করছি আপনারা জানেন? আপনারা কি গুনাহ করছেন আমি জানি? আমরা কারো গুনাহ কেউ জানি না, কিন্তু একজনা জানেন। তিনি কে? লাইট অফ করে দিয়ে, ঘরের দরজা অফ করে দিয়ে, সবকিছু বন্ধ করে দিয়ে মোবাইলের ভিতরে যে পর্নোগ্রাফি দেখছেন, নেকেড ছবিগুলো দেখছেন, মনে করতেছেন কেউ দেখে না। আল্লাহ বলতেছেন আনিস আমি কিন্তু জেগে আছি। ঠিক না? আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ সব সময় আপনাকে দেখছেন। সবার চোখে ফাঁকি দেওয়া যায়, আল্লাহর চোখে কি ফাঁকি দেওয়া যায়? কথা বলেন, ফাঁকি দেওয়া যায়? তাহলে আমাদের গুনার খবর রাখেন যিনি কে, আবার মাফ করবেন তিনি কে? কোন মুফাসসির বলেন বান্দা যখন গুনাহ করে বান্দাকে 3 বার আল্লাহ ডাক দেয়। কয়বার বলেন? 3 বার বান্দাকে পিছন থেকে ডাক দেয়, আব্দুর রহমান ফিরে আয়, আব্দুর রহমান ফিরে আয়, আব্দুর রহমান ফিরে আয়, গুনাহ করিস না রে আব্দুর রহমান ফিরে আয়। এরপরে যখন বান্দা গুনাহ করে ফেলে, আল্লাহ বলে ফেরেশতাদের একটা গুনাহ করেছে, একটা গুনাহই লিখবি। কয়টা? সবাই বলেন কয়টা? তবে বান্দারে রহমতের চাদর দিয়ে গুনাহগুলোকে ঢেকে রাখবি। কোনদিন যদি আমার বান্দা মাফ চায়, আমি গোপনেই গুনাহগুলো মাফ করে দিব। কারণ আমাদের ভালোবাসেন তিনি কে? রাসূল বলেন কেউ যদি অসংখ্য গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ ফেলেছে, রাসূল বলেন কেউ যদি 80 বছরের গুনাহ নিয়ে 90 বছরের গুনাহ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এসে হাজির হয়ে যায়, আল্লাহ বলে রাতের গুনাহ রাতেই মাফ করে দিব। দিন পর্যন্ত অপেক্ষা হবে না, রাতের গুনাহ রাতেই মাফ। দিনে করেছো দিনের গুনাহ আমি দিনেই মাফ করে দেব। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। তাহলে কত বেনামাজি ছিলাম, নামাজ কাজা করছি, মাফ চাইতে হবে কার কাছে বলেন? আরো জোরে বলেন কার? চুরি করেছি মাফ চাইতে হবে আল্লাহর কাছে, জেনা করেছি মাফ চাইবেন আল্লাহর কাছে, বেনামাজি ছিলাম মাফ চাইবেন আল্লাহর কাছে। মাফ করবেন কে?
আরো জোরে বলেন কে? আরেকটা তাওবা হলো ইস্তেগফারের সাথে যে ব্যক্তি 24 ঘন্টা লেগে থাকবে তার হাতের দোয়া তত বেশি কবুল করবেন তিনি কে? আপনি সাইয়্যিদুল ইস্তেগফার অথবা যে কোনো ইস্তেগফার অর্থাৎ আস্তাগফিরুল্লাহ 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 এতটুকুই নিলেন আপনি গাড়িতে উঠেও আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কোথাও বসে থেকে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহর সাথে আপনার সম্পর্ক আছে। তো মুফাসসিরিনে কেরাম বলছেন ওর হাতের দোয়া যা করবে সব দোয়া আরশে গিয়ে ধাক্কা লেগে যায়। সুবহানাল্লাহ বলেন। যে ব্যক্তি প্রতিনিয়ত সব সময় আস্তাগফিরুল্লাহ 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 পড়বে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দোয়া করবে জমিনে তার দোয়াটা আরশে গিয়ে ধাক্কা লাগবে, মানে তার হাতের দোয়া কবুল করেন তিনি কে? মুসলিমের বর্ণনায় রাসূল ৭০ বার করে প্রতিনিয়ত তাওবা করতেন অর্থাৎ ইস্তেগফার পড়তেন। অন্যান্য বর্ণনায় এসেছে 100 বার করে রাসূল ইস্তেগফার পড়তেন সকালবেলা অথবা বিকেলবেলা। আমরা সারা দিনে একবারও নাই, ঠিক না ভাই? ঠিক আছে? আছে পড়ছেন কোনদিন আস্তাগফিরুল্লাহ? পড়ছেন কোনদিন? না। ইমাম আহমদ ইবনে হাম্বলের ঘটনা একটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন যে যারা বেশি বেশি ইস্তেগফারের সাথে লেগে থাকে তাদের হাতের দোয়াটা কত দ্রুতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে ফেলে। খাইতে গেলে আস্তাগফিরুল্লাহ, ঘুমাইতে গেলে আস্তাগফিরুল্লাহ, সিএনজিতে ড্রাইভিং করলে আস্তাগফিরুল্লাহ। যদি আপনি প্রতিনিয়ত সব সময় প্রায় ইস্তেগফারের সাথে সুফারগুলোর মতো লেগে থাকেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন জমিনে দোয়াটা আরশ পর্যন্ত কবুল করে নেবেন তিনি কে? কয়েকটা লাভ আছে বেশি বেশি ইস্তেগফারের সাথে সম্পর্ক রাখলে। নাম্বার 1, গুনাহ আল্লাহ আস্তে আস্তে মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। নাম্বার 2, হাতের দোয়া বেশি কবুল হয়, রিজিকের ফয়সালা বেশি বেশি হয়, বিপদ আপদ সরিয়ে দেন তিনি কে? রিজিকের ফয়সালা করেন তিনি কে? ইমাম আহমদ ইবনে হাম্বল নাম শুনছেন আপনারা? 4 ইমামের একজন ইমাম ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল। উনি একটা কিতাব লিখেছিলেন মুসনাদে আহমদ। অসংখ্য কিতাবের ভিতরে এই কিতাবটা হলো সবচেয়ে বিগ একটা পৃষ্ঠার কিতাব। ইমাম আহমদ ইবনে হাম্বল যেটা লিখিত উনি লিখেছেন এইটার ভিতরে মুসনাদে আহমদে 40,000 হাদিস উনি একাই লিখেছেন। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন ওনার এই গ্রন্থের ভিতরে কত হাজার হাদিস আছে বলেন? সবাই বলেন কত হাজার? 40,000 হাদিস উনি এই কিতাবের ভিতরে লিখেছেন মুসনাদে আহমদ। উনি হাদিস সংগ্রহ করতেন, মুহাদ্দিস ছিলেন, মুহাদ্দিস উদ্দাহার ছিলেন উনি ওই জামানায়। কাবা ঘরের ইমাম যদি আপনাদের এলাকায় আসে সালাম দিবেন না? সবাই সালাম দেওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়বেন না? ইমাম আহমদ ইবনে হাম্বলকে এক নজর দেখার জন্য অনেকে আফসোস করত। উনি যদি পাশের এলাকা থেকে এসে চলে যেতেন মানুষ আফসোস করতো, আরে এত বড় ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল, এত বড় মুহাদ্দিস উদ্দাহার, ওনাকে দেখলাম না। ওনার সাথে হাতে হাতে মুসাফা করার জন্য মানুষ ভিড় জমাতো। ইমাম আহমদ ইবনে হাম্বল ওনার একটা ঘটনায় ইমাম আহমদ ইবনে হাম্বল উনি বলেন আমি অনেক দূর এলাকায় গেলাম হাদিস সংগ্রহ করার জন্য। ইমাম আহমদ ইবনে হাম্বল মুসাফির হালতে 300-350 কিলোমিটার দূরে একটা মসজিদে মাগরিবের সালাহ আদায় করলেন, এশার সালাহ আদায় করলেন। মসজিদের ভিতরে বসে আছেন, মুয়াজ্জিন কিছুক্ষণ পরে বলতেছেন হুজুর উঠেন। কি কয়? হুজুর উঠেন, মসজিদের দরজা লক করে দেবে, উঠেন। আমাদের সমাজে হয় না এরকম? কথা বলেন। হয় হয়। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছে বাবা আমি বৃদ্ধ মানুষ, আমারে উঠায়া দিও না। আমি মসজিদে মাগরিবের সালাত আদায় করেছি, এশার সালাত আদায় করেছি, যদি সুযোগ হয় আমি এই মসজিদের ভিতরে ফজরের নামাজটাও আদায় করব। আমি তো ফজরেরও মুসল্লি, আমারে বাহির করে দাও কেন? কয় না, মসজিদ লক হয়ে যাবে, আপনাকে উঠে যেতে হবে। কষ্ট হইতেছে আপনাদের? আরে রাত হইছে না, 12টা 29 বাজে, বুঝেন না? এখন কি মানুষের এই যে ব্রেনটির যে সেল এগুলো তো এখন ঘুম দরকার। ঘুম ছাড়া এটা এখন ঠিক থাকবে না। যদিও বয়ান করতেছি, কতটুকু বাড়িতে নিয়ে যেতে পারবেন আল্লাহ ভালো জানে। মাহফিলের মেইন টাইট সময়টা হলো 10:30, 11টা থেকে 11:30। এটা হলো মেইন সময়। যা বলবেন চুম্বকের মতো মাথায় ধরবে, সেলগুলো ধরবে। এখন সেলগুলো চায় একটু ঘুমাইতে। কি চাই বলেন? মেমোরিটা একটু লুজ হয়ে গেছে, একটু ঘুমাইতে চায়। তারপরেও যেহেতু এসেছি, বসেছি যখন, একটু কথাটা শেয়ার করি না, কোনো অসুবিধা হবে আপনাদের? অসুবিধা হবে না? না, তাওবা সম্পর্কে একটু কথা শুনেন, দেখেন ভালো লাগবে আশা করি। ইমাম আহমদ ইবনে হাম্বল মুয়াজ্জিনরা অনেক রিকোয়েস্ট করলেন, কিন্তু মুয়াজ্জিন বেটা উনি রাখেন নাই। না চিনলে যা হয়। রংপুর একটা মাহফিলে গিয়েছিলাম,
অনেক জোরাজুরি করে স্টেজে উঠাইতেছে, যুবকেরা অনেকে ঠেলাঠেলি করতেছে। এক যুবক আমারে না চিনে ঠেলা মারা কয়, হরেন মিয়া হুজুর আসতেছে। আমাকে ঠেলা দিয়ে কয়, হরেন হুজুর আসতেছে। পরে আমি অনেক ঠেলাঠেলির পর যুবকরা যখন আমাকে স্টেজে বসিয়েছে, যে ঠেলা মারিছিল ও কানে কানে এসে বলছে, হুজুর সরি, ভুল হয়ে গেছে। চিনার পরে কি কয়? চিনার পরে কি কয়? সরি। আর চিনার আগে কি মারছে? হরেন মিয়া ঠেলা মারছে আমার। ইমাম আহমদ ইবনে হাম্বল যদি পরিচয় দিতেন, বেটা তুই আমারে চিনস, আমি কে? তো মুয়াজ্জিন না, খতিব সহ ইমাম সহ সবাই এসে হাতে চুম্বন দিত, ঠিক না? ঠিক। পরিচয় না দেওয়া সুন্নাহ। পরিচয় না দেওয়াটা, এইভাবে বড় বড় ভাবে পরিচয় দেওয়াটা সুন্নাহ বিরোধী। রাসূল সরাসরি বলতেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? উনি বলতেন আমি বাতিলের আতঙ্ক, বলতেন কখনো আমি আন্তর্জাতিক, আমি খ্যাতি সম্পূর্ণ, আমি অমুক, আমি তমুক, আমি এই, বলতেন কখনো? না, নিজে এইভাবে পরিচয় দেন নাই। চারজন খলিফা ওরাও কখনো এইভাবে পরিচয় দেন নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল পরিচয় না দিয়ে বললেন, বাবা একটু সুযোগ দিলে খুব ভালো হতো। কয় না, হবে না, আপনি বাইরে হন। উনি পৌষ আর মাঘ মাসের শীতের রাতে বোঝাগুলো নিয়ে, কিতাবের বোঝাগুলো নিয়ে উনি আস্তে আস্তে বাহির হলেন। তিনটা রাস্তার চৌমুহনী এক জায়গায় মোড় হয়েছে। এই মোড়ে গিয়ে দেখেন একজন সাববুন খাব্বাস, একজন যুবক রুটি বানায়। কি বানায়? কথা বলেন, কি বানায়? যুবক যখন রুটি বানায়, উনি রাতের বেলা দেখলেন, উনি চিন্তা করলেন এই যুবকের পাশে যদি আমি একটু বসি, তাহলে অন্তত ঠান্ডা শরীরটা গরম করা যাবে চুলার একটু তাপে। দেখি যুবকের থেকে অনুমতি নিই। যুবকের কাছে গিয়ে বলে, যুবক সালাম দেওয়ার পর তোমার এই চুলার পাশে কি কিছুক্ষণ বসা যাবে? হালান ওয়া সাহালান, খুশ আমদেদ, আপনি বসতে পারেন, কোনো অসুবিধা নেই। ইমাম আহমদ ইবনে হাম্বল খুশি হয়ে গেলেন। উনি খুশি হয়ে কিতাবের বোঝাটা নামিয়ে ওখানে কোন রকম একটা বিছানা ব্যবস্থা করে উনি বসলেন, আর কিতাবের দিকে নজর করে আর যুবকের দিকে নজর করে। দেখে যুবক যখন রুটির খামির হাতে নেই, তখন পড়ে আস্তাগফিরুল্লাহ। কি পড়ে বলে? রুটির যখন খামির হাতে নেই, তখন পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটির খামির যখন বেলনে বেলার জন্য যখন নেয়, তখনও পড়ে আস্তাগফিরুল্লাহ। যখন বেলন দিয়ে বেলে, তখনও পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটি যখন তাপাই দেয়, তখনও পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটি যখন তাপা থেকে উল্টিয়ে দেয়, তখন পড়ে আস্তাগফিরুল্লাহ। আবার রুটি যখন নিচে নামায়, তখনও আস্তাগফিরুল্লাহ। রুটি বিক্রি করতে আস্তাগফিরুল্লাহ, টাকা নিতে আস্তাগফিরুল্লাহ, রাখতে আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল অবাক ধ্যানে তার দিকে তাকিয়ে থেকে বলতেছে, বাবা আমি দীর্ঘ লং টাইম পর্যন্ত আমি তোমার দিকে নজর দিয়ে দেখছি, তুমি সব প্রায় কাজের শুরুতেই তোমার হাতে তুমি একটা শব্দ ব্যবহার করতেছো, সেটা কোনটা বলেন তো দেখি? মুখস্থ হয়েছে কোনটা? আস্তাগফিরুল্লাহ। বাবা কেন এইভাবে তুমি এইভাবে পড়তেছো আমি বুঝতেছি না। কই হুজুর, ইস্তিগফারের সাথে 24 ঘন্টা লেগে থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। কি বানিয়ে দিয়েছে বলেন? যারা দোয়া করে জমিনে, দোয়াটা আরশে কবুল করেন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, এই জামানায় মুস্তাজাবুদ দাওয়া কোথায় থেকে আসবে? এই জামানার ভিতরে মুস্তাজাবুদ দাওয়া। হ্যাঁ হুজুর, আমি মুস্তাজাবুদ দাওয়া। আপনার বিশ্বাস হয় না, এ পর্যন্ত যা আল্লাহর কাছে দোয়া করেছি, সমস্ত দোয়াগুলো কবুল করে নিয়েছেন তিনি কে? আমি নিজে প্রমাণ, আমি নিজে প্রমাণ। যা চেয়েছি আল্লাহ তাই আমাকে দিয়েছে, একটা ছাড়া। কয়টা? কথা বলেন, কয়টা? একটা। একটা কেমন জানি কবুল হয় নাই। ইমাম আহমদ ইবনে হাম্বলের কৌতূহল বেড়ে গেল। আহারে, ওইটা আবার কোনটা বাবা? কয় না, আপনারে বইলে কি হবে? কয় কও না, আমি একটু শুনি না, ওইটা কোনটা? অনেক ধরাধরির পর যুবক বলতেছে, এই জামানার ভিতরে একজন বড় ইমাম আছে, নামটা হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। এই জামানায় অনেক বড় একজন ইমাম আছে, নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। অনেক আল্লাহর কাছে চেয়েছিলাম, আল্লাহ আমি একজন সামান্য রুটি বিক্রেতা, আল্লাহ কোনোদিন যদি আমার সাথে একটু সাক্ষাৎ করায় দিও। 300-350 কিলোমিটার দূরে তার বাড়ি, ওই বাড়ি পর্যন্ত যাওয়া আমার কি সম্ভব জানি না। আল্লাহ কোনো একটা ময়দানে একটু তার হাতে চুম্বন দেওয়ার সুযোগ দিও, তার চেহারা দেখার জন্য একটু সুযোগ করে দিও। বহুবার ওই আল্লাহরে বলেছি, কিন্তু আল্লাহ এই দোয়াটা কেমন জানি আমার কবুলই করে না। এই একটা ছাড়া সব কবুল হয়েছে।
কিন্তু এইটাই কবুল হয় না। ইমাম আহমদ ইবনে হাম্বল উনি বসে বসে উনি কাঁদছেন। যুবক বলছে, হুজুর আপনি কাঁদেন কেন? ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন, বাবা তুই যে দোয়াটা আমার সামনে বললি তোর এই দোয়াটা কবুল হয় নাই বাবারে, আজকের এই রাতের বেলা এই দোয়াটারে কবুল করে নিয়েছেন তিনি কে? এইটাও মঞ্জুর, এইটাও কবুল, যা। তিনি বলছেন, আপনি কেডা? উনি বললেন, তুই আমারে চিনলি না, আমি হলাম ইমাম আহমদ ইবনে হাম্বল। সুবহানাল্লাহ বলেন। আনা ইমাম আহমদ ইবনে হাম্বল। ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখার জন্য 300 মাইল 350 মাইল দূরে যাওয়ার দরকার নাই। সারা রাতের জন্য তোর রুটির দোকানের পাশে সারা রাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমাম আহমদ ইবনে হাম্বলকে বসিয়ে রেখেছে। তোকে যেতে হবে না, তোর দরবারে নিয়ে বসিয়ে রেখেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইস্তেগফারের সাথে যদি বেশি বেশি লেগে থাকেন, হাতের দোয়া বেশি দ্রুতভাবে কবুল করবেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নম্বরে মুমিনদের কোয়ালিটি সম্পর্কে বলছেন, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের প্রথম নাম্বার কোয়ালিটি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আত-তাইবুনা, মুমিন বান্দারা আমার কাছে তাওবা কর, যতই গুনাহ আছে তাওবা কর, তাওবা করতে দেরি হবে, গুনাহ maaf করতে দেরি করবেন না তিনি কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বান্দা তাওবা কর, তাওবায়ে নাসুহা কর। যেটা একবার বলবেন ওই কাজটা আর জীবনে কোনোদিন করা যাবে? আরো জোরে বলেন, করা যাবে? যের বিষয় নিয়ে তাওবা করবেন ওই জিনিসটা ঘৃণা করবেন, কাছাকাছি কোনোদিন যাবেন না, তাওবা করতে দেরি হবে, তাওবা কবুল করতে দেরি করবেন না তিনি কে? শোনেন নাই, লং একটা হাদিস এসেছে বুখারীতে, 100টা খুন করার পরও আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কয়শটা খুন করেছিল? সবাই বলেন কয়টা? 100টা। এরপরও তাকে মাফ করে দিয়েছেন তিনি কে? আমরা কি এত বড় গুনাহ করে ফেলছি? কথা বলেন, এত বড় গুনাহ করে ফেলেছি না? আমরা আসুন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নত হয়ে তাওবা করি, কে মাফ করবেন? দ্বিতীয় নাম্বার কোয়ালিটি হলো আল আবিদুনা, ইবাদত করতে হবে কার? আরো জোরে বলেন, কার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি যুগে যুগে যত নবী এবং যত রাসূল পাঠিয়েছি দুইটা দাওয়াতের নিশান দিয়ে। জোরে বলেন, কয়টা? যত নবী আর রাসূল আসছে কয়টা দাওয়াত নিয়ে আসছে? কথা কয় না, কয়টা? নাম্বার 1 আনি ইবুদুল্লাহ, ইবাদত করতে হবে কার? 2 নম্বরে ওয়াজতানিবুত তাগুত, তাগুতের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে? আরো জোরে বলেন, রাখা যাবে? যারা আল্লাহর ইবাদত করে তারা কখনো তাগুতের সাথে সম্পর্ক রাখে না। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? তাগুতকে হেইটাই তো চিনেন না। তাগুত মনে করছেন একটা ব্যক্তির নাম, তাই না? তাগুতকে এইটাই তো চিনা নাই। যদি চিনতেন তাহলে রাস্তা ঠিক মতোই চলতেন। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, যুগে যুগে যত নবী এবং রাসূলকে পাঠিয়েছি দুইটা দাওয়াতের নিশান দিয়ে, আনি ইবুদুল্লাহ, ইবাদত করতে হবে কার? ওয়াজতানিবুত তাগুত, তাগুতের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে? আল্লাহ অন্য জায়গায় বলছেন, ফামাইয়াকফুরু বিত তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, আগে তাগুতদের তালাক দাও, আগে তাগুতদের বহিষ্কার করো, ওয়া ইউমিন বিল্লাহ, এরপর ঈমান আনো একজনের উপরে, তিনি কে? আগে তাগুতদের ছেড়ে দাও, তাগুতদের তালাক দাও, এরপর ঈমানের কথা কে বললেন? তাগুতের সাথে সম্পর্ক রেখে যদি ঈমান আনেন কোনো লাভ হবে? 10 বার হজ করলেন কিন্তু তাগুতের সাথে সম্পর্ক আছে, কোনো লাভ হবে? 2 মিনিটে তাগুতকে একটু বুঝাইয়া দিই আপনাদের, কষ্ট হবে আপনাদের? যেহেতু ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, যুগে যুগে যত নবী এবং রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন দুইটা দাওয়াতের নিশান দিয়ে। নাম্বার 1 আনি ইবুদুল্লাহ, ইবাদত করতে হবে কার? 2 নাম্বার ওয়াজতানিবুত তাগুত, তাগুতের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। এখন তাগুতকে এইটাই আমরা চিনি না। আসেন, যে কোরআনের আইনটাকে নিজে অমান্য করে, যে কোরআনের আইনটাকে নিজে কি করে? অমান্য করে। অমান্য করার পর নিজের মন গড়া আইন একটা বানায়, নিজের মন গড়া একটা আইন বানানোর পর এই আইনটা দেশের ভিতরে অথবা সমাজের ভিতরে মানুষদেরকে মানার জন্য চাপ সৃষ্টি করে।
কয় আল্লাহর আইনটা বাদ দিয়ে নিজের মন গড়া কি বানিয়েছে? আইন বানিয়েছে। ওই আইনটা আবার সমাজের ভিতরে মানার জন্য মানুষদেরকে কি দিচ্ছে? চাপ সৃষ্টি করতেছে। যে মানুষের মন গড়া আইন বানায়া মানুষদেরকে চালানোর জন্য চাপ সৃষ্টি করে, ওইটা হলো তাগুত। ওরা কি? আর ওই আইনটা কি আইন? তাগুতের আইন। আর ওই আইন যদি একজন মুমিন হিসাবে গ্রহণ করেন, আপনি জান্নাতে যাওয়া সম্ভব হবে? কথা বলেন, জান্নাতে যাওয়া সম্ভব হবে? রাসূলের পিছনে নামাজ পড়েন আর আবু জেহেলের আইন মানেন, আপনি কি জান্নাতে যাবেন? কথা বলেন, জান্নাতে যাওয়া যাবে? মুসা আলাইহিস সালামকে নবী হিসাবে মানেন আর ফেরাউনের আইন মানেন, কারণ ফেরাউন তো নিজের মন গড়া আইন দিয়ে দেশ চালিয়েছে, ঠিক না বেটি? আর মুসা আলাইহিস সালাম দেশটা চালাতে চাইছেন কার আইনে? আরো জোরে বলেন, কার? একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। আমাদের বাংলাদেশের গাড়ি কোন দিকে চলে? কোন দিকে? রাসূলের সুন্নাহ অনুযায়ী চলতে হবে কোন দিকে? সৌদি আরবের গাড়ি কোন দিকে চলে? দুবাইয়ের গাড়ি কোন দিকে? ইরাকের গাড়ি কোন দিকে? ফিলিস্তিনের গাড়ি কোন দিকে? সমস্ত মুসলিম কান্ট্রি 57টা দেশের ভিতরে 56টা দেশই ডান দিকে চালায়। আমরা কোন দিকে? আমরা কোন দিকে? 1400 বছর আগে রাসূল বলেছেন কোন দিকে চলো? ডান দিকে চলা সুন্নাহ নাকি সুন্নাহ বিরোধী? ডান দিকে চলা সুন্নাহ। আমি আমার ড্রাইভারকে বললাম, চলো আজকে মাহফিলে যাইতেছি যখন, কোরআনের মাহফিল, তুমি ডান দিকে ড্রাইভ করো। কোন দিকে? ডান দিকে। উনি আমার কথা অনুযায়ী, ড্রাইভার তো, উনি আমার কথা অনুযায়ী উনি ডান দিকে ড্রাইভ করা শুরু করেছে, কারণ রাসূল চলছে যে ও তো ডান দিকে, আমিও চলবো ডান দিকে। ড্রাইভারকে বললাম তুমি ডান দিকে ড্রাইভ করো, ও ডান দিকে ড্রাইভ করা শুরু করেছে। 10 কিলো না যাইতেই একজন সার্জেন এসে, এই হুজুর খাড়ান, কি হইছে আপনার? আপনি ডান দিকে রং সাইডে ড্রাইভ করছেন কেন? আমি বলছি রং মানে? ইউ আর রাইট। আমি রাইট পথে আছি। রাইট মানে এটা রং সাইড। আপনি বাম সাইডে কেন? আপনি বাম সাইডে যান, আপনি ডান সাইডে কেন? আমি বলছি না আমি মুসলিম, আমার রাসূল 1400 বছর আগে চলেছে ডান সাইডে, আর আমি মুসলিম হয়ে কোন সাইডে চলবো? কথা কয় না, কোন সাইডে? ডান সাইডে। কয় হুজুর বেশি বুঝেন না, বাংলাদেশের সংবিধানে লেখা আছে বাম দিক দিয়ে চলতে হবে। কোন দিক দিয়ে? কথা বলেন, কোন দিক দিয়ে? বাংলাদেশের সংবিধানে লেখা আছে বাম দিক দিয়ে চলতে হবে, আর আমার রাসূল 1400 বছর আগে কোন দিক দিয়ে চলার কথা বলছে? তাহলে যে সংবিধান লেখছে ও কি কোরআনের পক্ষে না বিপক্ষে? কোরআনের পক্ষে না বিপক্ষে? আমি বললাম সংবিধানে লেখা থাকতে পারে বাম দিকে চলো, কিন্তু 1400 বছর আগে আমার রাসূল বলেছে ডান দিকে চলো, ঠিক না বেটি? আমি রাসূলের কথা অনুযায়ী আমি ডান দিকে চলতেছি। উনি বলতেছেন আমি বেশি পেশাল পাঠতে পারবো না, আপনার ট্যাক্স টুকুন দেন, ফিটনেস দেন, স্মার্ট কার্ড দেন। আমি মনে করেছি হয়তো টেস্ট করবে বা দেখবে কাগজের ডেট আছে কিনা। ট্যাক্স টুকুন, ফিটনেস আর স্মার্ট কার্ড নেওয়ার পর ওনার নিজের খাতা বাহির করে 10,000 টাকার মামলা দিয়ে বলতেছেন 10,000 টাকার মামলা বেশি দিই নেই। দোষ কয়টা? কথা বলেন, কয়টা? কোন দিক দিয়ে চলছি? চলতে হবে কোন দিক দিয়ে? বাম দিক দিয়ে চললে নারাজ হবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ডান দিক দিয়ে চললে খুশি হবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডান দিক দিয়ে চললে আল্লাহ খুশি, রাসূল খুশি। বাম দিক দিয়ে চললে খুশি হবেন তারা। আমি ডান দিকে রাসূলের আইন অনুযায়ী, আল্লাহর হুকুম অনুযায়ী ডান দিকে চলতে চাইলাম, 10,000 টাকা মামলা দিয়ে জোর করে যারা আমাকে বাম দিকে চালালো, বুঝতে হবে তারাই তাগুত। চিৎকার দিয়ে বলো ঠিক না বেঠি? এখন তুমি যদি নামাজ পড়া মালিক ইয়াউমিদ্দিন বলার পরে তুমি যদি যায় আবার তাগুদের আইনের পক্ষেই কথা কও, তো তোমার এই নামাজ দিয়ে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। তুমি 10 বার হজ করে আসছো, তুমি আইসা তুমি তাগুদের আইনের পক্ষে কথা বলতেছো, এই হজের কোনো লাভ নেই। তাহলে আমি ডান দিকে চলতে চাইলাম, উনি আমাকে জোর করে 10,000 টাকার মামলা দিয়ে আমাকে জোর করে বাম দিকে চালালো, মানে আমাকে রাসূলের বিরুদ্ধে জোর করে নিয়ে আসলো। বুঝতে হবে ওই আইনটা কিসের আইন? তাগুদের আইন। ওই আইনটা কিসের আইন? তাগুদের আইন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। তাহলে আল্লাহ বলেন ফামাই ইয়াকফুরু বিত-তাগুত, তাকে তাগুতদের কি দাও? তালাক দাও। ওয়া ইউমিন বিল্লাহ, এরপরে ঈমান আনো কার উপরে? কিন্তু তাগুদের সাথে সম্পর্ক রেখে ঈমান আইনা কোনো লাভ আছে? কথা বলেন, কোনো লাভ আছে? আজকে যদি এই সাগর দিঘি না, এটা সাগর দিঘিতে চুরি করেছে, চুরি করলে হাত কাটতে হবে, আইনটা কার? আরো জোরে বলেন কার? মুফতি সাহেব 2 জন আমার 2 পাশে, ওনারা কোরআনটা খোলার পরে দিয়ে দেখলেন যে চুরি করলে হাত কাটতে হবে। ওনারা এই মসজিদে চুরি করলে হাত কাটতে হবে ফতোয়াটা দিয়ে দিলেন, আপনারাও মাশাআল্লাহ হাত কেটে দিলেন।
পরের দিন মামলা ওনার দুইজনের বিরুদ্ধে হবে কি হবে না বলেন? কথা বলেন, হবে কি হবে না? কেন হবে? কি জন্য হবে? কারণ ওনারা তো কোরআনের আইন অনুযায়ী ওনারা বিচার ফায়সালা দিয়ে দিয়েছেন। ওনারা যদি প্রশ্ন করেন কিরে ভাই রিমান্ডে নিয়ে এত পিডাস কা, আমরা তো কোরআনের আইন করছি, ওই বেটা তুই কোরআনের আইন করছস, সংবিধানে লেখাই নাই আমার যে চুরি করলে হাত কাটতে হবে। বাংলাদেশে এটা এখনো কায়েমই হয় নাই। যারা কায়েম করে নাই, যারা কায়েম করে নাই, ওনারা দুইজন কায়েম করতে গিয়ে যারা রিমান্ডে নিয়ে গিয়েছে, বুঝতে হবে ওনাদেরকে বোঝাতে চাইছে, সমাজকে বোঝাতে চেয়েছে সাবধান, চুরি করলে কিন্তু এই দুইজন চুরি করে যা ভুল করছে আইন পাশ করে তোমরা যাতে না আইনটা পাশ করতে পারো, এই জন্য ওনাদের দুইজনাকে রিমান্ডে নিয়ে পিটানোর পর আপনাদেরকে সাবধান করছে চুরি করলে হাত কাটা যাবে না। এই জন্য দুইজনকে যে রিমান্ডে নিয়ে যাওয়া হলো, বুঝতে হবে ওনাদেরকে, ওনারা যে বিচারটা ফাইসালা দিয়েছে ওনাদের পছন্দ হয় নাই, যাদের পছন্দ হয় নাই ওনারা হলো ওনারা কি, কথা বলেন, ওনারা কি? কিন্তু হজ করে এসে যদি ওই পক্ষেই আপনি সারা জীবন মিছিল করে যান, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, তাহলে এই তাগুতের সাথে সম্পর্ক রাখার কারণে আপনার জন্য জান্নাত কখনো, আপনার জন্য জান্নাত। কারণ ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, যত নবী আসছে সব নবীদের দাওয়াতের নিশান ছিল কয়টা? এক নাম্বার আনি ইবুদুল্লাহ, ইবাদত হবে কার? ওয়াজতানিবুত তাগুত, তাগুতের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। যারা জমিনের ভিতরে আল্লাহর আইনটাকে বাদ দিয়ে নিজের মন গড়া আইন দিয়ে দেশ চালায়, বুঝতে হবে ওইটাই হলো তাগুতের আইন, ঠিক না বেঠি? জমিনটা কার? রাজনীতি আলোচনা হয়ে যাচ্ছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এর রাজত্বটা কার? আরো জোরে বলেন কার? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছুর মালিক একজন। আর চিৎকার দিয়ে বলেন তিনি কে? ও আমার কথা শুনবে আরেক বেটার এই বউ রাখবেন আপনি? কথা কন না কেন? রাখবেন? রাখবেন না। আলতা দেন আপনি, চুলু দেন আপনি, এরপরে শাড়ি কাপড় দেন আপনি, কথা শুনে আরেকজনের মানে? জমিন আল্লাহর, সূর্য আল্লাহর, চন্দ্র আল্লাহর, রিজিক দেয় আল্লাহ, বৃষ্টি দেয় আল্লাহ, রাত করেন আল্লাহ, দিন করেন আল্লাহ। আর আল্লাহর জমিনে আপনি নিজের মন গড়া আইন মতো চালাবেন, এটা কি হয়? কথা বলেন না কেন? এটা কি হয়? তাহলে জমিন যার আইন চলবে কার? আরো জোরে বলেন কার? তাহলে ইবাদত কার হবে? সবাই বলেন কার? আল্লাহ। আল্লাহর ইবাদত হবে। আল হামিদুনা, প্রশংসা করব কার? কারো প্রশংসা নয়, প্রশংসা কার হবে? আল্লাহর প্রশংসা করলে আপনার আমল নামাটা নেক দিয়ে পরিপূর্ণ করে দিবেন তিনি কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে নামাজে পড়ছে, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, এতটুকুই যথেষ্ট। একজন সাহাবী পড়লেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। নবী বললেন কে বলেছো? সাহাবী ভয় পেয়ে গেলেন। নবী বললেন যখন আমি রুকু থেকে দাঁড়িয়েছি সবাই পড়েছে সামি আল্লাহু লিমান হামিদা, এতটুকু পড়লেন রব্বানা লাকাল হামদ, কিন্তু বাড়তি যেই দোয়া হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, কে পড়েছো এটা? একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আমি পড়েছি। ভয়ে ভয়ে দাঁড়িয়ে বললেন, নবী বললেন ভয় পেও না। তুমি ভয় পেয়েছো কেন? আমি লক্ষ্য করে দেখেছি, আমি তো নবী, তোমরা তো নবী না। আমি লক্ষ্য করে দেখেছি 30 জনেরও বেশি ফেরেশতা প্রতিযোগিতা লেগেছে, কে কত বেশি তোমার আমল নামায় নেক জমা করে দিতে পারে। আল্লাহর যদি প্রশংসা করেন আমল নামা নেক দিয়ে পরিবর্তন করে দেয় তিনি কে? আসাইহুনা, আমরা সিয়াম পালন করব অর্থাৎ রোজা করব কার জন্য? সফর হবে কার জন্য? দুইটা ব্যাখ্যা মুফাসসির করেছেন। যাক, তাহলে রোজাটা আমরা পৃথিবীর কারো জন্য নয়, কার জন্য করি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। পানাহার থেকে বিরত থাকি কাকে খুশি করার জন্য? আহা, পৌষ মাঘ মাসের শীত, ওই সময় তো রোজা হলে ভালো হয়, কিন্তু চৈত মাসে যখন শীত আসে ঠান্ডা পানি সামনে দেখি মনে হয় 2 লিটার পানি খেয়ে ফেলবো, কিন্তু খাই না। কাকে খুশি করার জন্য বলেন? সামনে ইফতার, সামনে ইফতার নিয়ে বসে থাকে, আল্লাহর হুকুম না আসা পর্যন্ত একটা চনা বুটও মুখে দেয় না। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা সিয়াম পালন করি কাকে খুশি করার জন্য? আর রাকিউনা, রুকু করি কার জন্য বলেন? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে বলবেন রুকু কর। যারা জমিনের ভিতরে সবচাইতে বেশি বেশি রুকুর প্রতি অভ্যস্ত ছিল তারা রুকু করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডান হাতে আমলনামা দিবেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু যারা রুকু করে নাই, যারা নামাজে অভ্যস্ত ছিল না, ওদেরকে পুরা পা থেকে মাথা পর্যন্ত কোমর পর্যন্ত ঢালাই করে দিবেন তিনি কে? রুকু করতে পারবেন? কথা বলেন, রুকু করতে পারবেন?
আস-সাজিদুনা সিজদা, সিজদাটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জমিনের ভিতরে যত জায়গায় সিজদা দেয়, যত জায়গায় যারা সিজদা পড়ে দেয় কিয়ামতের ময়দানে জমিন সাক্ষ্য দিবে। সুবহানাল্লাহ বলেন। সিজদার জায়গাগুলো সাক্ষ্য দেবে, আর সিজদার জায়গাগুলো সাক্ষ্য দিলে খুশি হয়ে যাবেন তিনি কে। শর্ট করে বলতেছি, সময় যেহেতু কম। আল আমিরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দেওয়া। সৎ কাজের কি করা বলেন? ওয়ান্নাহুনা আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ সৃষ্টি করা। সারাদিন ইমাম সাহেব যদি বলে ঘুষ খায়ও না, সুদ খায়ও না, জিনা করো না, মিথ্যা কথা বলো না, ইমাম সাহেব নসিহত করতেছে, সমাজবাসী মানে? কথা কন না কেন? সমাজবাসী মানে? আর আল আমিরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দেয়, যাকাত দাও, এরপরে দান করো, সাদাকা করো, এই করো সেই করো। ইমাম সাহেব বলতেছে, আপনারা কি মানেন? ইচ্ছা হলে মানেন, ইচ্ছা না হলে মানেন না। কিন্তু এই দুইটা কোয়ালিটি আমি মনে করি বাংলাদেশের প্রধানমন্ত্রীর মানা দরকার, ঠিক না ভাই? ঠিক। এই দুইটা মানা দরকার বাংলাদেশের প্রধানমন্ত্রী, যারা রাষ্ট্রপ্রধানে থাকেন ওনাদের। আমরা 52 বছর পর্যন্ত ওয়াজ করে এখনো মসজিদ পরিপূর্ণ করতে পারি নাই মানুষদেরকে নামাজি বানাতে, ঠিক না ভাই? যশোর এক মাহফিলে গিয়েছি, 51তম মাহফিল, 51তম মাহফিল, মসজিদে মুসল্লি 3 জন। কয়জন? 3 জন। আমি অবাক। আমি ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলাম কি ব্যাপার, 3 জন মুসল্লি কয়? মাঝে মাঝে 3 জনও থাকে না, একাই আজান দিয়ে একাই নামাজ পড়া লাগে। ওয়াজ চলছে কত বছর? 51 বছর। মুসল্লি কয়জন? 3 জন। ওয়াজ শুনে যারা নামাজি হবে এদের কপালটা বড় ভালো। কিন্তু সবাই কি নামাজি হবে? কথা বলেন, সবাই কি নামাজি হবে? আমি বলেছিলাম ওই মাহফিলে যে 51তম মাহফিল, 51 বছর নামাজের ওয়াজ করে মুসল্লি মাত্র 3 জন, আর আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী 24 ঘন্টায় বাংলাদেশের পুরো মসজিদ ভরপুর করতে পারে, ঠিক না বেঠি? নামাজ কায়েম করতে পারে 24 ঘন্টায়। কয় ঘন্টায়? কথা বলেন, কয় ঘন্টায়? 24 ঘন্টায়। উনি যদি আগামীকাল পার্লামেন্টের ভিতরে কোরআনটাকে বুকের ভিতরে নিয়ে যদি বলে নামাজ কায়েম করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত 1400 বছর আগে বলেছেন, যাও আজ থেকে আমি পার্লামেন্ট থেকে আইন জারি করে দিলাম, মসজিদের ভিতরে যখন আজান হবে আজানের সাথে সাথে দোকানটা বন্ধ করে দিতে হবে। দোকান খোলা 10,000 টাকার মামলা। কোন বাপের বেটা দোকান খোলা রাখবে আজানের পরে? খোল, কয় হাজার টাকার মামলা? আচ্ছা বলেন তো দেখি, সাগর দিঘিতে যদি এই মসজিদে আজান হয় আশেপাশে দোকান খোলা পাওয়া যাবে? কথা বলেন, খোলা পাওয়া যাবে? উনি পার্লামেন্ট থেকে আইনটা জারি করে দিল। দ্বিতীয় নম্বর আইন জারি করলো, আজান হবে, যেই মুরব্বী দোকানপাটে বসে থাকবে অথবা রাস্তার পাশে বসে থাকবে পিছনে 10টা লাগায়া দিবে। কয়টা? 10টা। একদিনে যদি 5 ওয়াক্ত নামাজে 50টা খায়, মুরব্বীরা বলবে ওযু ছাড় নামাজ ধর। ওযুরও দরকার নাই, ওযু ছাড় নামাজ ধর। ফেসবুক চালাবি, মসজিদে আজানের পরে 10টা খাইবি। সিগারেট টানবি, 10টা খাইবি। প্রধানমন্ত্রী যদি আইনটা চালু করে দেয়, মসজিদে আজান হওয়ার সাথে সাথে আমার প্রশাসন, পুলিশ, বিজিবি, র্যাব, সেনাবাহিনী পেঁপু পেঁপু করে রাস্তাঘাটে বাহির হবে। যদি নামাজ ছাড়া কেউ বাহিরে দাঁড়িয়ে থাকে আজানের পর 10টা করে লাগাবে। একদিন 50টা খাইলে যুবকরা বলবে আগামীকাল থেকে 6 ওয়াক্ত। ওয়াল্লাহি আল্লাহর কসম, 50 বছর মসজিদে ওয়াজ করে, মাদ্রাসায় ওয়াজ করে নামাজ আমরা যেভাবে নামাজি বানাতে পারি না, প্রধানমন্ত্রী শাসন ব্যবস্থা দিয়ে 24 ঘন্টায় পুরো বাংলাদেশের মানুষদের নামাজি বানাতে বাধ্য, ঠিক না বেটি? নামাজ কায়েম করতে 50 বছর লাগে মিয়া, 24 ঘন্টায় উনি পারবে, কিন্তু অতদিনও কায়েম হবে না যতদিন বেনামাজি ক্ষমতায় বসে থাকবে। মনে রাখবেন, যতদিন এই ক্ষমতার চেয়ারে চোর বসে থাকবে, হাত কাটার আইন বাংলাদেশে কখনো চালু হতে পারে না, ঠিক না বেঠি? যতদিন জেনাখোর এই ক্ষমতার চেয়ারে বসে থাকবে ততদিন মনে রাখবেন, জেনা করলে 100টা পাথর দেবে, 100টা বাড়ি, কখনো কোনোদিন ওই জেনাখোর আইন চালু করবে না। বেনামাজি ক্ষমতার চেয়ারে বসে থাকলে বাধ্যতামূলক নামাজ পড়তেই হবে, কখনো আইন চালু করবে না, ঠিক না বেঠি? চোর যদি বসে থাকে ক্ষমতার চেয়ারে, ও কি চাইবে হাত কাটার আইন চালু হোক? চালু হলে তো আর নিজেরই থাকবে না। একজন বেনামাজি যদি 10টা বেতের বাড়ি মারা হবে পিছনে, ও কি চাইবে যে আজান হওয়ার সাথে সাথে নামাজ না পড়লে 10টা বেতের বাড়ি? ও তো নিজেই খাইবে। একজন মদখোর ক্ষমতার চেয়ারে যতদিন বসে থাকবে, মদ খাইলে 80টা বেতের বাড়ি প্রকাশ্যে মারা হবে, ও কি আইনটা চালু করতে পারবে? কারণ ও চিন্তা করবে আইন চালু করলে সর্বপ্রথম কার পিঠে পড়বে?
আমার পিঠে। এই জন্য ইমানদার মুমিন মুত্তাকি যতদিন পর্যন্ত এই চেয়ারগুলোতে না বসবে ততদিন কোরআনের আইন এই বাংলার জমিনে জারি হবে না, ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আরো জোরে চিৎকার দিয়ে বলেন আমিন। তাহলে আল আমিরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দেওয়া, প্রধানমন্ত্রী যতদিন পর্যন্ত এটা না করবেন ততদিন পর্যন্ত কার্যকর হবে। তবে আমরা করে যেতে হবে, যতদিন কার্যকর না হয় আমাদের নিজের মন গড়া মতো আমরা করে যাব ইনশাআল্লাহ। ওয়ান্নাহুনা আনিল মুনকার, সৎ কাজের নিষেধ সৃষ্টি করা, আমরা এগুলো বলবো। ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর কিছু ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর কিছু বর্ডার আছে, স্পেশাল কিছু বর্ডার আছে। সুদ খাওয়া যাবে না, এই বর্ডারটা কার? ঘুষ খাওয়া যাবে না, বর্ডারটা কার? জিনা করা যাবে না, এই বর্ডারটা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু বর্ডার দিয়েছেন, এই বর্ডারগুলো মেনে মেনে যারা জীবন যাপন করবে, ওয়াবাশশিরিল মুমিনিন, এই মুমিনদেরকে সুসংবাদ দেখিয়ে শুনিয়ে দাও ওই জান্নাতের, যে জান্নাতের ভিতরে আমি 4টা নহর তাদেরকে হাদিয়া দিব। সুবহানাল্লাহ বলেন। দুধের নহর কে দিবেন? শরাবের নহর কে দিবেন? মধুর নহর কে দিবেন? পানির নহর কে দিবেন? তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কয়েকটা কোয়ালিটি মেনে মেনে যেন আমরা জীবন যাপন করতে পারি, আমরা বলি আমিন। তাহলে নাম্বার 1-এ আমরা একটু বুঝেছিলাম আত-তাইবুনা, তাওবা করলে মাফ করবেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আপনার গুনাহ যদি আসমান পর্যন্ত ঠেকে যায়, আপনি আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ বলে রাতের গুনাহ রাতেই মাফ করে দিব। তবে খবরদার কারো কাছে শেয়ার করেন না। কার কাছে বলবেন? কার কাছে বলবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে।